বলি আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নেবেন এবং আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বেলদা, যেটাকে আমরা গেটওয়ে বলে মনে করি। দক্ষিণ ভারত পর্যন্ত গেছে, চেন্নাই পর্যন্ত। সেই বেলদাতে সনাতনী জাগরণ মঞ্চ তথা সনাতনী বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে আমাদের যে ঐতিহাসিক গীতা পাঠ হয়েছিল ব্রিগেডে, যেখানে 1,30,000 মানুষ গীতা পাঠ করেছিলেন, তার পরবর্তী সময়ে এই ধরনের সহস্র কণ্ঠে গীতা পাঠ বহু জায়গায় হচ্ছে। আপনারাও আয়োজন করেছেন। আমি বাসুদেব বেরা মহোদয় সহ সমস্ত আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু তিনি পদাধিকারী, তার নাম বললাম, কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন কোন কাজ কেউ একা করতে পারে না। আমি হলো সর্বনাশের মূলে, আর আমরা হলেও আসল, কারণ ইউনাইটেড যদি আমরা কাজ করতে পারি সে কাজই সফল হয়। তাই এখানকার মঠ মিশন, শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কন, স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ বিভিন্ন সংগঠন, নানা মঠ মিশন সবাই মিলে একসঙ্গে আপনারা এই দুদিন ধরে বৃষ্টি গেছে, আজকে সকাল থেকে অত্যন্ত কুয়াশা, ঠান্ডা বাতাস, তার মধ্যে সুন্দর আয়োজন করেছেন। আমি আয়োজকদের প্রতি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মান্যবর সাংসদ, রাষ্ট্রবাদী প্রচারক, আমার অগ্রজ নেতা দিলীপ ঘোষ মহোদয় উপবিষ্ট হয়েছেন। তিনি এই এলাকায় ছোট বড় সব কর্মসূচিতেই থাকেন এবং সবচেয়ে বড় কথা, সাংসদ হিসেবে নয়, দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রবাদের প্রচারণা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা প্রান্তে করেছেন, জম্মু কাশ্মীর থেকে আন্দামান পর্যন্ত। কখনো হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, কখনো বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্রীয় সামাজিক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে। তাই আজকের এই সনাতনীদের কার্যক্রমে আমি সম্মানীয় দিলীপ ঘোষকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখানে সাথী মানস ভট্টাচার্য সহ, প্রিয় রমাপ্রসাদ গিরি সহ আমাদের বহু মান্যবররা আছেন। এরা আমাদের প্রত্যেকের আত্মীয়, কারণ আমরা নিশ্চিতভাবে হিন্দু, আমরা ভারতীয়। আমাদের আরেকটা পরিচয় আছে যে আমরা মেদিনীপুরের সন্তান। প্রশাসনিকভাবে হয়তো ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব ভাগ হয়েছে, কিন্তু মনে প্রাণে আত্মায় হৃদয়ে আমরা সবাই এক। দিলীপ দা গোপীবল্লভপুরের লোক নয়, বাসুদেব বেরা বেলদার লোক নয়, আমি কাঁথির লোক নই। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই হিন্দু, আমরা সবাই বিদ্যাসাগরের মাটির এই এলাকার মানুষ। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমাদের অন্যান্য অনেক আয়োজক বৃন্দরা রয়েছেন, গৌরী ভাই সহ, তাদেরকেও ধন্যবাদ। স্বেচ্ছাসেবকের কাজ যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ। বিশেষ করে পুরোহিতরা হোমযজ্ঞ করছে, এটাই আসল কাজ, বক্তৃতা এখানে কাজ নয়। আমি দু চারটি কথা বলবো। হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে, জাগাতে হবে। আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে, সীমাহীন তোষণ। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি। তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন, তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। দয়া করে 47, 71-এ বাংলাদেশ সৃষ্টি, আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্রমেই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে।
আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব, সনাতন, গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে? কেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিসর্জনের দিন বদল হয়, নিরঞ্জনের দিন, বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়? কোন রাজ্যে আগামীকালের যে আমাদের 500 বছরের স্বপ্ন পূরণের দিন, কোন রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি? আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম, কিভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলছে। আস্তে আস্তে এক্সেন্ডেলে পোস্ট করলাম, ডায়মন্ড হারবারের 80 জন হিন্দু যুবককে বলা হয়েছে 108 সেকশন দিয়ে আগামীকাল সকাল 10টায় কোর্টে হাজিরা দিতে, তারা নাকি শান্তি ভঙ্গ করবে। আমি আপনাদের বলছি, আপনারা যদি এখনো সতর্ক না হন, এই টিপ পরতে পারবেন না, টিকা কাটতে পারবেন না, গলায় কণ্ঠি রাখতে পারবেন না, মায়েদের হাতে শাঁখা পলা, অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা না জাগেন। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আজকে গীতা পাঠের আসরে, গীতা পাঠের অনুষ্ঠানে গীতার একটা লাইন আমরা মেনে চলব, সেটা হলো ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম যদি রক্ষা না হয়, আফগানিস্তান হবে, ইউক্রেন হবে, গাজা হবে, বেশি দিন আর সময় নেই। আর একটা কথা আমি বলবো, কেউ কেউ অন্যদেরকে সেকুলারিজমের নামে গেরুয়া ধ্বজ, গেরুয়া সন্ন্যাসী, সনাতন ধর্মের ভয় দেখায় যে তোমরা এক থাকো, নইলে এরা সব হিন্দুত্ব করে দেবে। অন্যদিকে আমাদেরকে কি বলে? কাস্ট সেন্সাস, কাস্ট সেন্সাস। আমি ব্রাহ্মণ, আপনি ভূমিয়ার, আপনি করণ, আপনি কায়স্থ, আপনি মাহেশ্ব, আপনি তফসিলি, আপনি কুর্মী, আপনি ওবিসি হিন্দু। ভাগাভাগি করার জন্য আপনাদের এই কাজটা করে, দয়া করে এই কাস্ট সেন্সাসের চক্করে ঢুকবেন না। যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের সমস্ত মানুষকে, বিশেষ করে হিন্দুদের বলতে শিখিয়েছেন, প্রথমেই বলতে হবে আমি ভারতীয় আর আমি হিন্দু। পশ্চিম বাংলার 70% হিন্দু যদি এটা বলতে শুরু করেন, পশ্চিম বাংলাতেও সর্বত্র গেরুয়া ধ্বজ উঠবে এবং জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ মন্ত্রে বাংলা বিবর হবে। এই বাংলা মুনি ঋষিদের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর প্রণবানন্দের বাংলা। এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সনাতনী কার্যক্রমের প্রচার প্রসার বেশি করে সংগঠিত করে নতুন প্রজন্ম, আধুনিক প্রজন্মকে সনাতনী শিক্ষায় শিক্ষিত করে আমরা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলেই মুনি ঋষি সন্ত সমাজের এই বাংলা সঠিক পথে যাবে। আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনারা জানেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একটি প্রোগ্রামে এখনই দিলীপ দা যাবেন, আমিও 5-10 মিনিট আপনাদের সঙ্গে থেকে প্রস্থান করব। আমার একটি 10,000-এর মিছিল আছে। কালকে রাম জন্মভূমি উদ্ঘাটন হবে, রামলালা ভূমি প্রবেশ করবেন, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া মহাদেব মন্দির পর্যন্ত। সেখানে ভগবান রামের একটা মিছিল হবে। ইতিমধ্যে